আমি গতকাল তো একটা জিনিস আমার মাথার মাঝে আইলো যে দুনিয়ার প্রত্যেক জাতির মাঝে তো সংস্কৃতি আছে, সব মাথায় দেখো না, সব জাতির সংস্কৃতি আছে না নাই? আছে। পৃথিবীর রাষ্ট্রটা যখন আপনি যে কোনো উন্নত একটা দেশে যাইবা, তার মাঝে একটা প্রথম সাক্ষাৎ একটা সংস্কৃতি তারা ব্যবহার করে। আমরা দেশে হিন্দু বন্ধু হলোর বাড়িত বা রাস্তাঘাটে হিন্দু ভাই বোন হলোর লগে দেখা হইলে তারার বাসায় তারার একটা সংস্কৃতিরে তারা ব্যবহার করে। যেমন হিন্দু ভাই হলে আমরা দেখলে আদাব হইল, বা আমরা কোনো হিন্দু ভাইলে আমরা সালাম করি, মাথা তারার বাসায় একটার কিতা হইল আদাব নমস্কার, ওটাও তো হইল। ইংলিশের দেশে তারা লোকে দেখা হইলে ফেলে উঠে হাই ইরি বাবা, আচ্ছা যাক হাই হোক আর জামাই হোক, খবর তো একটা আছে, একটা খবর তো। দুনিয়ার যত দেশের যত ভাষার যত জাতর মানুষের সংস্কৃতি আছে, কসম আল্লাহর ইত্তেবা রাসূলের বিরুদ্ধে প্রত্যেকটা হইল বাতিল, নাকাম, প্রত্যেকটা বেকার। আশ্চর্য রাসূলের অনুসরণ ছাড়া যেটা হইব একটা বেকার। কোন কোন দেশে আছে না মানুষের উঠিয়া কয় গুড মর্নিং, মাতুকা। দুনিয়ার উন্নত দেশ তারা বার হয়েছে, বিয়ান্তওয়ালা দেখো হইলে আপনার উঠে গুড মর্নিং স্যার, রাইট দেখো হইলে গুড নাইট না গিদা, এর অর্থ গিদা শুভ সকাল আর শুভ রাত্রি নাইনি, আর রয়েছে গুড ইভিনিং। হ্যাঁ রয়েছে। যদি সকালবেলা আপনারা কয় গুড মর্নিং, আপনারা কইছে যে আমি কই আর তুমি বিয়ান্তওয়ালা বালা তাকিও, সকালে তোমার বালা যাইতো আমি চাই, আর রাইত দে কইল কইল গুড নাইট, তোমার রাইত খান বালা যাইতো আমি মাতুকা চাই। হে খোর যে আপনি বালা থাকতা কত সময় লাঞ্জাবাল্লা হোক রাইত হোক, যে সময় কইছে ওই সময় তো রাইত কুর বালাই চাইছে, ওখান বুঝাইতো স্যার যে তোমার লাগে ও রাইত কুর বালাই চাই, আর কাল সকাল হয়ে গেলে তোমার 12টা বাজে গেলে আমি যাই না স্যার, মাত বুঝছই না। কাল সকাল হয়ে গেলে তুমি মরে গেছো, এই কারণ লাগি আমার কিচ্ছু আছে না, রাইত বালা থাকতে বিয়ান হইলে বিয়ান তো বাল্লার বাল্লা থাকে, দুপুরে মরে গেলে আমি জানি না কিছু। কিন্তু না, ইত্তেবা রাসূলের যখন আপনি হাত দিবেন, আমার বড় ভালো লাগছে আমার বাইরের কথাগুলা, তখন আপনি দেখবা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতরে এই জায়গা কিতা শিখাইয়া গেছে। আসসালামু আলাইকুম, দয়া করে একবার তার জবান খুলে হোকেছেন বড় করে হোকা আসসালামু আলাইকুম। বেজারই না জানো কেনে দুয়ারে ইয়ার সালাম রে বানাই লিছেন বহুত জাতর, সালাম স্টাইল স্টেজ, সালামের মাঝে গঠন ধরিলছে এখন কয়া আছে, আর সপ্তাহ 2 নম্বরই তো এখন আইতে আইতে ইসলামের মৌলিক বিষয় আওতা তো 2 নম্বরই। আসসালামু আলাইকুম ও সালাম করছে, জানি না এটা সালাম শুনছুন কিনা, সালাম আলাইকুম ইরে বাবা ইরে বললাই দেখবা না, ইয়া নির্বাচনের সালাম দিলে আরো গঠনে কোন কোন উরুতাইতে আখতা তারা উস্তাদরে ময়মুরে কইলিছে ছড়ায় ডাক দিলে কেউ না যাইলে তো ইলা বহুত মুরব্বী দেখছি জবাব দেন মানে হেজলা করছে ওলা জবাব বেজারই আমার মাথে ওল্লা নি সালাম মাতুকা আসসালামু আলাইকুম এর অর্থ কি? আপনার উপর রহমত বা শান্তি বর্ষিত হোক। কতদিন? খাইল বিয়ান পর্যন্ত মাদান রাইত জি না, আল্লাহ যতদিন আপনার দুনিয়াতে রাখবা অতদিন আপনার লাগে আমি শান্তি কামনা করি। লেবর তোলে আমার ইয়া কইবানে সুবহানাল্লাহ ন তুকা গাইঠন দিয়া হুজুরে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে আমার নবীর ইত্তেবা কতটা মর্যাদাপূর্ণ। আপনি সালাম দিছেন, আপনার লাগি সারা জীবন আমার দোয়া, এগুলা তো রইল নেকি ভাইলা। সবচেয়ে বড় কথা হইল এই সালামের মাধ্যমে আমার নবীরে যে আপনি অনুসরণ করি একটা সুন্নতরে ঠিক রাখছেন,
নবী জি ফরমাইন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমার মহব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম আমার লগে আমার এই উম্মত জান্নাত জায়গা পাইবে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করতো, কারণ মানুষের জীবনে যদি সত্যিকার একজন মুমিন মুসলমান নবী কামলিওয়ালার উম্মত দাবিদার হয়, তাইলে আমার নবীর অনুসরণ ছাড়া যতই চলে না কেন কোন চলায় তারে শান্তি করতে পারে না। আমি বড় আশা করি কোরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, দয়া করি আপনারা আমার একটু সাহায্য করবা। সময় বেশি চিন্তাম না, কারণ আজকে আপনারা আমিও আশা করছি আল্লাহর বন্দার বয়ান হান, খুবই সুন্দর বয়ান, একেবারে আঞ্চলিক সিলেটি, তবে তো তার ভাষা হইল হিন্দি ভাষা, বেশিরভাগ হিন্দি কথাবার্তা। মাশাআল্লাহ আমরা তাই আসাম আর শিলচর এরিয়ার মানুষ, একেবারে আমরা সিলেটি কথাবার্তা আলহামদুলিল্লাহ, এক জোড়া বুঝতে অসুবিধা হইত না আলহামদুলিল্লাহ। শুনবা ইনশাল্লাহ। এর আমি বেশি সময় নষ্ট করতাম না, একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ও আয়াতের উপরে ও আয়াতের সামনে রাখিয়া দিয়েছে এটা কথা। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি করিয়া জমিনে আমরা পাঠাইছেন আলহামদুলিল্লাহ। জমিনের মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছেন, সব নিয়ামত আমরার উদ্দেশ্যে আল্লাহ ছাড়ছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। আর বিশেষ করে নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই জমিন যত জাতর নিয়ামতগুলোর মাঝখানে যত নিয়ামত গুলা সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সেই সব নিয়ামতের অধিকারী আল্লাহ তার পেয়ারা হাবিবর উম্মতরে বানাইছে। কিন্তু এত নিয়ামতের অধিকারী হওয়ার বাদেও কিছু মানুষ আমরা নিমক খারাপ, আমরা কিছু মানুষ হতভাগা নিমক খারাপ, আজকে সেই নিয়ামতের স্বীকার তো করি না, বরং সেই সব নিয়ামতের উপরে আমরা আপত্তি করিয়া সেই সব নিয়ামতরে আমরা অবজ্ঞা করার চেষ্টা করি। সেই সব নিয়ামতগুলোর মাঝখানে, আল্লাহর সৃষ্টির সমস্ত নিয়ামতগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলকে। আপনারা আমার মাতকান বুঝলে আমার কথা কওয়ার স্বার্থ হয়ে গেছে। আমি কিছু জিকাইলে একটু তা কষ্ট হইলে মাতই জানো, আল্লাহ হইরে আমি নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলকে। বুঝা গেছে তো কথা? লাআনাহুমুল্লাহ, এইসব মানুষের উপরে লানত আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? খারার উপরে যারা আল্লাহ আল্লাহ রসুল রে, যারা আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিব, মাশাআল্লাহ, যে তাই আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিবা ও তার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে। লানত বুঝেন তো? আমরা বিষয়, আমরা ভাষায় কই অভিশাপ। আমরা ভাষা কিতা কই? আরো যদি ভাষারে বদলাইতে আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় কয় টাটা মারে, টাটা হালা মাতই না, আছে না নি? বেটিয়া করে মাইলে না, ওরা মরতেও নাই, আমার ঘর ঠান্ডা হইত না, ওকে টাটা মারছে। ই টাটাই যদি মানুষে দিলেন, কিন্তু আল্লাহ কইরা যে তাই আমি আল্লাহরে আর আমার নবীরে কষ্ট দিবা, ইটার উপরে আমি আল্লাহ লানত দিই। নাউযুবিল্লাহ।
লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, খালি দুনিয়াত না, খালি দুনিয়াত না, দুনিয়া এবং আখিরাতে লানত, নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর খালি লানত দিয়া শেষ নাই, বরং আমি আল্লাহ হইলাম ইতার লাগি পরকালে অপমানজনক বেইজ্জতিমূলক শাস্তির অপেক্ষা করতে আছে। নাউযুবিল্লাহ। আমরা অন্তরে 2-3টা পয়েন্ট আউট করবো আল্লাহ তৌফিক দিলে। প্রথম কথা হইতো খার উপরে লানত, যেটা মানুষে আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিব, দয়া করে হোক যে মানুষ আল্লাহ আল্লাহ রসুল রে, প্রশ্ন হইল আল্লাহরে কষ্ট দিব বন্দায় আল্লাহরে পাইতে হই। কষ্ট তো মানুষের দে লাগাল ফাইয়া হোক, ঠেকার ক্ষতি করি হোক, জমিনের ক্ষতি করি হোক, গাইল দিয়ক, লাগান কষ্ট হইতে পারে। আল্লাহরে আপনি পাইতা হোক, আল্লাহরে ধরাও যায় না, আল্লাহরে শোয়াও যায় না, দেখাও যায় না, ই আল্লাহরে কষ্ট দিতা কিনা মাথান বুঝাইতাম পারি আনিস। নিশ্চয় আল্লাহরে কষ্ট দিতে হইলে তো একটা পথ আপনি পাইতে হইবে। সমস্ত মুফাসসিরিন তাত একমত যে আল্লাহরে কষ্ট দেওয়াটা সরাসরি আল্লাহরে দেওয়া না, যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কষ্ট দিব, নবীরে কষ্ট দিলনি, এই কষ্টটা স্বয়ং আল্লাহরে দেব। মাথান বুঝাইতে পারছি? ইকান বুঝাইতে হইলে সামান্য উদাহরণ দেই, আশা করি কিছুটা মনে করে বুঝাইতে পারি। আমরা সমাজে সুন্নতে খতম হয় না নিসাব মাতুকা মুসলমানই দেন নানি বাচ্চা, মুসলমানই খার দেন, ছেলে বাচ্চা আমরা জুয়াইন তোর মুসলমানই দেই। মাশাআল্লাহ, মা বাপে উদ্যোগ নিয়ে বাচ্চারে মুসলমানই দিরা 6-7-8 বছরের বাচ্চা কুটুম গাছ দাওয়াত করছেন, গরু খাসি জব করছেন, খানি বনি সব তো ঠিকই, যে নয়া কাপড় চোপড় বাচ্চার লাগিয়ে আনছো সব তা হাসা। যে সময় বাচ্চা গুলো মুসলমানই দিলেইতা বা খতনা দিলেইতা, ওই সময় সারা আগরের মানুষ কুশ, কিন্তু ও বাচ্চার মাও বেটি দেখা যায় বেটি খান্দ নানি না বুঝাইতাম পারি আর কি। এই বাচ্চার মায়ের রাও দি খান্দে, বাচ্চার মা ইলা খান্দন খান্দন যেমনে আজামে নিয়া বই দিছ। এই সময় আল্লাহর বান্দি কিছু খানিত না, লগে মাথাত না, খালি তুমি খান্দ কেন গো? কত সব করিয়া উয়ারে মুসলমানি, তা গরু জবর আইলা, খাসি জবর আইলা, কুটুম দাওয়াত দেওয়া আইলা, কাপড় কিনাইলা, অত কুটুমিতা অতটা করিয়া তুমি খান্দ কি? তোমার উয়ারে মুসলমানি যেটা খুশির খবর না। এই বাচ্চাই গু বেঠির জান, এই বাচ্চাই গু আল্লাহর বান্দির জানের টুকরা। আল্লাহর বান্দি দেখরা যে আমার বাচ্চাগুলো মুসলমানি, যদিও তার শরীর টাচ মাররা না, আমরা ডাক্তার সাহেব বা আজাম বন্দি যদিও ই আল্লাহর বান্দির শরীর সইরা না, বাচ্চার খতনা কররা, বাচ্চার মুসলমানি দিরা, কিন্তু মা বুঝে যে আমার জানো কষ্ট লাগে। একটা মার যদি বাচ্চার লাগি এতটা মহব্বত হইয়া বাচ্চার খতনার সময় যদি মায়ের কষ্টে পাইতে পারে, যে পেয়ারা নবীর উদ্দেশ্য করিয়া গোটা সৃষ্টির জগৎটারে আল্লাহ সৃষ্টি করছে। নবা বন্ধু হল যুগে কইতে সুবহানাল্লাহ।